আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা ওএসআই লেয়ারের বিভিন্ন যেই প্রত্যেকটা লেয়ারের কি কি পোর্টস অ্যান্ড প্রোটোকলস ইউজ হয় তার অপারেশনের সাথে এইগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। তো আমরা হচ্ছে দুইটা লেয়ারের বলছিলাম যে বিস্তারিত আলোচনা করতে হবে, সেটা হচ্ছে থার্ড অ্যান্ড সেকেন্ড লেয়ার। এই থার্ড অ্যান্ড সেকেন্ড লেয়ারটা কি? নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড ডাটা লিঙ্ক লেয়ার। তো এইখানের অপারেশন আমরা কি বলছিলাম? রাউটিং অ্যান্ড সুইচিং, রাউটিং অ্যান্ড সুইচিং। এবং আমরা হচ্ছে দুইটা প্রোটোকলসের কথা বলছিলাম, একটা হচ্ছে এআরপি অ্যান্ড আরেকটা হচ্ছে আরএআরপি। তো এইগুলো কি আজকে আমরা এইগুলোই বিস্তারিত দেখব। আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, এটা পুরো দেখতে হবে। তো প্রথমে আসি হচ্ছে আমাদের জানতে হবে যে হাব কি। আমরা যারা নেটওয়ার্কিং নিয়ে হালকা পাতলা একটু পড়াশোনা করছি আমরা হাবের নাম শুনছি। তো হাব কি? এই হচ্ছে ধরেন একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এই হচ্ছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ডিভাইস আছে, চারটা ধরেন ডিভাইস আছে কম্পিউটার। তো এই কম্পিউটারগুলো কমিউনিকেট করার জন্য, এটা নেটওয়ার্কে যুক্ত করার জন্য আমরা হচ্ছে হাব ইউজ করব। এই যে হাব, ঠিক আছে? এখানে কানেক্ট আছে এটা, এখানে কানেক্ট আছে এটা, এখানে ধরেন এটা কানেক্ট আছে, আর এখানে হচ্ছে এটা কানেক্ট আছে। তো চারটা কম্পিউটার একটা হাবে কানেক্ট করে একটা নেটওয়ার্কে তৈরি করলো, একটা নেটওয়ার্ক তৈরি করলো। এখন এই ডিভাইসগুলো এই হাবের মাধ্যমে কমিউনিকেট করবে। কিন্তু এইখানে সমস্যা কি? ধরেন এই হচ্ছে আপনার ডিভাইস ওয়ান, এই হচ্ছে ডিভাইস টু, এই হচ্ছে ডিভাইস থ্রি, এই হচ্ছে ডিভাইস ফোর। এখন ধরেন এই ডিভাইস ওয়ান আমার হচ্ছে ডিভাইস থ্রির সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে? তো ডিভাইস ওয়ান যখন ডাটা সেন্ড করলো, এখানে সমস্যাটা হবে কি? আমার ডাটাটা ডিভাইস তিনে না এসে আমার ডাটাটা এই তিনটা বাকি যে তিনটা ডিভাইস আছে, ডিভাইস টু, ডিভাইস ফোর, ডিভাইস থ্রি, এই তিনটাতেই ডাটা হচ্ছে পৌঁছে যাবে। তো আমার তো এখানে কোনো প্রাইভেসি থাকবে না। ধরেন আমি হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো একটা সিক্রেট টপিক নিয়ে ডিভাইস ওয়ানের সাথে ডিভাইস থ্রি একটা কমিউনিকেট করতে চাই, কিন্তু আমি যখন ডিভাইস থ্রিকে ডাটাটা পাঠাচ্ছি, ডিভাইস শুধুমাত্র ডিভাইস থ্রিতে না গিয়ে এটা ডিভাইস টু, ডিভাইস ফোর, মানে এই নেটওয়ার্কে যুক্ত, এই হাবের সাথে যুক্ত যতগুলো কম্পিউটার আছে সবগুলোই কিন্তু ডাটাটা পৌঁছে যাচ্ছে। তো এটা তো একটা বড় সমস্যা। তো এটার সমাধান কি? এটার সমাধান করার জন্যই আসলো হচ্ছে আমার সুইচ। কেমনে? এই ধরেন হচ্ছে আমার নেটওয়ার্ক বানাবো আমি একটা, আমার ডিভাইস আছে চারটা, আমার ডিভাইস চারটা আছে। এখন আমি যদি এটাকে একটা সুইচের সাথে যুক্ত করি, আমি যেটা ডিভাইসগুলোকে একটা সুইচের সাথে যুক্ত করে, আমরা জানি কি আমাদের যে কম্পিউটার বা ফোন যেটাই থাক, এর প্রত্যেকটি এর প্রত্যেকটির একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। এর প্রত্যেকটি মানে পৃথিবীর যত মোবাইল কম্পিউটার তৈরি হয়েছে এর প্রত্যেকটি নিজস্ব একটি ইউনিক অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটি ডিভাইসের জন্য ইউনিক, এই ম্যাক অ্যাড্রেসটা প্রত্যেকটি ডিভাইসের জন্য ইউনিক। আর আইপি অ্যাড্রেস কি এটা আমরা পরে আসছি, আপাতত ম্যাক অ্যাড্রেসটা কি এটা জেনে রাখেন, ঠিক আছে? তো এই ডিভাইসের জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে? আমি একটু একটু বড় করে অন্য পেজে দেখাই। এই হচ্ছে আমার সুইচ, এই হচ্ছে ডিভাইস ওয়ান, ডিভাইস টু, ডিভাইস থ্রি, ডিভাইস ফোর। তো আমার হচ্ছে এই এই ডিভাইসের জন্য একটা ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক ওয়ান, ম্যাক টু, ম্যাক থ্রি, ম্যাক ফোর। তো আমার সুইচ ব্যবহার করার সুবিধা কি?
যখন আমি হচ্ছে ডিভাইস ওয়ানের সাথে ডিভাইস থ্রির একটা কমিউনিকেট করতে যাচ্ছি, তখন আমার এই সুইচটা এর ম্যাক অ্যাড্রেসটা ব্যবহার করছে। আমরা বলে দিচ্ছি যে আমরা কোন ডিভাইসের সাথে কমিউনিকেট করব, ডিভাইস থ্রির সাথে আমরা কমিউনিকেট করব, তখন এই সুইচটা আমার এই ডিভাইস ওয়ানের ম্যাক অ্যাড্রেসটা নিচ্ছে, ম্যাক অ্যাড্রেস থেকে ডাটাটা নিচ্ছে, নিয়ে আমার কিন্তু ডিভাইস থ্রির সাথে কমিউনিকেট করছে। এটা অন্য কোনো ডিভাইসের কাছে কিন্তু যাচ্ছে না, আমার যেটা ম্যাক অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করছে, মানে আমার ম্যাক অ্যাড্রেস ওয়ান থেকে আমার যাচ্ছে কি ম্যাক অ্যাড্রেস থ্রি, যেহেতু এটা ইউনিক অ্যাড্রেস আমার, তার মানে সুইচটা কি আমাদের হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেট করাচ্ছে। জাস্ট যে ফাইল বা যেটা নিয়ে আমরা কমিউনিকেট করি, আমাদের ফাইলটা এক ম্যাক অ্যাড্রেস থেকে আরেকটা ম্যাক অ্যাড্রেসে চলে যাচ্ছে। তো এইভাবে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমাদের কম্পিউটারগুলো সুইচের মাধ্যমে কমিউনিকেট করবে একই নেটওয়ার্কে। তো এই হচ্ছে আপনার সুইচিং। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে এই সুইচিং এর এই সুইচের সমস্যাটা কোথায় এবং এটার কি সলিউশন হতে পারে। তো এখন পর্যন্ত মনে হচ্ছে যে তাহলে তো ভালোই, তো সুইচিং এর তো কোনো সমস্যা নাই, সুইচের যেহেতু এটা ইউনিক ম্যাক অ্যাড্রেসকে কাজে লাগিয়ে এক স্পেসিফিক ডিভাইসের মধ্যে কানেকশন করাতে পারছে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। এই ধরেন একটা নেটওয়ার্ক, ডিভাইস ওয়ান, ডিভাইস টু, ডিভাইস থ্রি, ডিভাইস ফোর, এই হচ্ছে আপনার সুইচ। কানেক্টেড আছে, কানেক্টেড আছে, কানেক্টেড আছে, কানেক্টেড আছে। এই হচ্ছে ওয়ান, এ হচ্ছে টু, এ হচ্ছে থ্রি, এ হচ্ছে ফোর। এবার ধরেন আমার এইখানে আরেকটা নেটওয়ার্ক, আমি হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কের থেকে বের হইতে চাই, মানে আমার ইন্টারনাল যে নেটওয়ার্কটা রয়েছে এখান থেকে আমি বের হয়ে অন্য কোনো নেটওয়ার্কের অন্য কোনো ডিভাইসের সাথে আমি কমিউনিকেট করতে চাই। এখানে ধরেন আরো 4টা ডিভাইস আছে, এইগুলোকে আমি বলবো হচ্ছে ধরেন 5, 6, 7, 8। এইগুলো ধরেন আরেকটা সুইচের সাথে কানেক্টেড আছে। তো এখানে কি হবে, আমার হচ্ছে এই ডিভাইস এটার সাথে কমিউনিকেট করতে পারছে এই সুইচের মাধ্যমে ম্যাক অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, এদের হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেট করতে পারছে। ধরুন আমি এখন চাচ্ছি যে আমার এই ডিভাইস নেটওয়ার্ক ওয়ান, এই হচ্ছে নেটওয়ার্ক ওয়ান, নেটওয়ার্ক এ, এই হচ্ছে আমার নেটওয়ার্ক বি। ঠিক আছে, এ হচ্ছে নেটওয়ার্ক এ, আমার এ হচ্ছে নেটওয়ার্ক বি। তো আমি চাচ্ছি এই ডিভাইস ওয়ানের সাথে নেটওয়ার্ক বির ডিভাইস এইটের একটা কমিউনিকেট করাতো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রাউটার। এর জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম কি, রাউটার। এই রাউটার কি করবে, ধরেন আমার হচ্ছে ডিভাইস ওয়ান থেকে, ডিভাইস ওয়ানের যে ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসটা তো যাবে এই সুইচে। আমি হচ্ছে এইখানে লিখে আমি যখন কোনো একটা ফাইল শেয়ারিং করব বা কোনো একটা কমিউনিকেট করব, তখন কিন্তু আমার যে ডিভাইসের সাথে আমি কমিউনিকেট করতে চাই ওর অ্যাড্রেস তো আমার লিখে দেওয়া লাগবে। কারণ কি, ধরুন যে আমি হচ্ছে কোনো জায়গায় কোনো খাবার বা কিছু পাঠাইতে চাই কাউকে দিয়ে, তখন তো আমি যার কাছে পাঠাবো তার আমার অ্যাড্রেসটা ফুলফিল ভাবে লেখা লাগবে না। ধরেন আমি একটা চিঠি আমি মনে করেন যে আমার কোনো একটা বন্ধুর বাসায় পাঠাবো অন্য কাউকে দিয়ে, তখন তো আমি সেই চিঠির উপরে আমার ওই বন্ধুর বাসা কোথায়, তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নম্বর, এগুলো তো সব আমি লিখে দিব, তাই না? তো এইভাবে এই ডিভাইসগুলো এইভাবে কাজ করে যে আমি যখন অন্য একটা নেটওয়ার্কের এই ধরেন 8 নম্বর ডিভাইসের সাথে কমিউনিকেট করব, তখন সেই যে অ্যাপ্লিকেশন এখানে করা থাকবে ওইটার মাধ্যমে এই 8 নম্বর ডিভাইসের যে ম্যাক আইপি এইগুলো আমার কিন্তু এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, মানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা আমার এখানে সেট হয়ে যাবে। তো আমার ডিভাইস ওয়ান থেকে ধরেন একটা ডাটা আমি এখানে পাঠাবো, তো ডিভাইস ওয়ান থেকে বা কমিউনিকেট করব, তো ডিভাইস ওয়ান থেকে আমার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা গেল এই সুইচে, ভালো কথা। ম্যাক অ্যাড্রেস থেকে এবার আমার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা, এই যে এখন পর্যন্ত কিন্তু ম্যাক অ্যাড্রেস আছে, আর ম্যাক অ্যাড্রেসটা যাবে হচ্ছে আমার রাউটারে। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসটা আইপিতে কনভার্ট হয়ে আমার যাবে রাউটারে। ম্যাক অ্যাড্রেসটা কনভার্ট হবে কিসে, আইপি অ্যাড্রেসে।
এতক্ষণ পর্যন্ত যখন নেটওয়ার্কের মধ্যে ছিল, এটা ছিল ম্যাক অ্যাড্রেস। যখন নেটওয়ার্কের এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কমিউনিকেট করছিল, তখন এরা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কমিউনিকেট করছিল। কিন্তু যখন আমি এখানে রাউটার ইউজ করছি, আমার ম্যাক অ্যাড্রেসটা আমি যখন রাউটার ইউজ করছি এবং এই একটা ডিভাইসের সাথে অন্য নেটওয়ার্কের অন্য একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি, তখন আমার এই আমার এই ম্যাকটা আইপিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার রাউটারে গেল, রাউটারে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে, মানে রাউটার তো আপনার ইন্টারনেটের মধ্য দিয়ে কাজ করে, এখন রাউটার থেকে আমার এই আইপি অ্যাড্রেসটা এই ইন্টারনেটের মধ্য হয়ে এই নেটওয়ার্কের এই রাউটারে যাবে। রাউটারে গেল, যাওয়ার পরে এখন পর্যন্ত এটা কি আছে, আইপি আছে। এখন আইপি থেকে আবার এটা যাবে সুইচে। সুইচে যাওয়ার সময় সেটা কি হয়ে গেল, ম্যাকে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আমার যেই অ্যাড্রেস এখানে সেট করে দিয়েছিল ডেস্টিনেশন অ্যাড্রেস, ওই অনুযায়ী আমার এই ডিভাইস 8-এর ম্যাক অ্যাড্রেসে এটা কনভার্ট হয়ে গেল। আইপি থেকে ডিভাইস 8-এর ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হয়ে এবার ওই ম্যাক অ্যাড্রেসটা আমার হচ্ছে ডিভাইসের 8-এর সাথে, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে এই সুইচ ডিভাইসের 8 নম্বর ডিভাইসের সাথে কমিউনিকেট করলো। অর্থাৎ আমরা এটা সামারাইজ করি, তাহলে আমার একটা ডিভাইস থেকে ম্যাক অ্যাড্রেস সুইচে গেল, সুইচে যে ম্যাক অ্যাড্রেস থেকে আমার আইপিতে কনভার্ট হলো, আইপিতে কনভার্ট হয়ে এবার রাউটারের মাধ্যমে এটা ইন্টারনেটে ফ্লো হয়ে এই আইপিটা ওই অন্য নেটওয়ার্কের আইপিতে গেল। আইপিতে যাওয়ার পরে আইপি থেকে আবার ম্যাকে কনভার্ট হলো, ম্যাকে কনভার্ট হয়ে এবার ওইখান থেকে আমার আসলো কি এই ডিভাইস 8-এ। এইভাবে দুটা ডিভাইস কমিউনিকেট করলো ইন্টারনেটের থ্রুতে। তো এখন আসি, এটা তো আমরা দুটো নেটওয়ার্কের মধ্যে বুঝালাম। এবার আমরা যখন ব্রাউজিং করি তখন কি হয়, ধরেন হচ্ছে আমরা একটা হোম নেটওয়ার্কের মধ্যে আছি, এখানে আমার কম্পিউটার আছে, এখানে সুইচ, এখানে হচ্ছে রাউটার। তো আমার হচ্ছে এই কম্পিউটার থেকে ম্যাক অ্যাড্রেস এই সুইচে যাবে, সুইচ থেকে রাউটারে আইপিতে কনভার্ট হয়ে যাবে। এবার এই রাউটার থেকে এবার এটা ইন্টারনেটের মাধ্যমে, ধরেন আমি ফেসবুকে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইছি, তো এই ফেসবুকের হচ্ছে এই সার্ভার, সার্ভার তো আর কিছু না, সার্ভার হচ্ছে কম্পিউটার। এই সার্ভার তো আর কিছু না, সার্ভার জাস্ট একটা কম্পিউটার, ঠিক আছে। তাই এখানে অনেক কয়টা কম্পিউটারের সমন্বয় একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে একটা হচ্ছে সার্ভার ফেসবুক দাঁড় করিয়েছে। এখন এই ফেসবুকেরও এরকম একটা রাউটার আছে, ঠিক আছে, ফেসবুকের রাউটিং সিস্টেম আছে। তো আমার রিকোয়েস্টটা এর মধ্য দিয়ে এই যে রাউটারে যাচ্ছে, রাউটার থেকে আবার হচ্ছে ওদের যেই সার্ভারের সাথে আমি কমিউনিকেট করতে যাচ্ছি ওই সার্ভারে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো সার্ভারের সাথে বা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করি, কিসের মাধ্যমে, রাউটারের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে রাউটারের মাধ্যমে। তা আশা করি আপনারা এখন পর্যন্ত রাউটার কি ও সুইচ কি এই দুটা জিনিস আপনারা বুঝছেন। এখন আসি হচ্ছে আমার ওএসআই লেয়ারে, ওএসআই এর থার্ড লেয়ার কি ছিল, থার্ড লেয়ার ছিল হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এবং এখানে ফরম্যাট কি ছিল, এখানে হচ্ছে প্যাকেট। এবং ফোর্থ লেয়ার কি ছিল, ফোর্থ লেয়ার ছিল হচ্ছে আমার ডাটা লিঙ্ক লেয়ার। এখানে এ ছিল ফ্রেম। ওকে, তো এখন আমরা কি বলছি, নেটওয়ার্ক লেয়ারে কি হয়, রাউটিং হয়, ঠিক আছে। আমরা এটা ডিভাইডেড করে দিই। নেটওয়ার্ক লেয়ারে কি হয়, রাউটিং হয়। এবং রাউটিং এটা হচ্ছে কি হয়, রাউটিংয়ে কি হয়, আমার আইপি অ্যাড্রেসে, রাউটারে আমার আইপি অ্যাড্রেসে, মানে আমাদের সুইচ থেকে রাউটারে আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে তারপরে ওইটা কি ইন্টারনেটে যায়। তো আমার এখানে কি জেনারেট হয়, আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা রাউটিং কাজ করে কিসের মাধ্যমে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে। এবার লেয়ার 4, এটাই হচ্ছে আমরা কি দেখেছি অপারেশনে, এটা হচ্ছে সুইচিং এর কাজ করে। এবং এই সুইচিং কিসের মাধ্যমে হয়, ম্যাক অ্যাড্রেস, সুইচ ডিভাইসের মাধ্যমে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করে, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস দিয়ে কাজ করে। এখন আমরা কি দেখেছি, ম্যাক অ্যাড্রেস থেকে সেটা রাউটারে যায়, আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট হয় যখন এটা সুইচ থেকে রাউটারে যায়। তো এই যে ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট হলো, ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট হলো, এবং যখন আবার সেটা
যখন আবার হচ্ছে যখন অন্য আর একটা রাউটারে গেল, তখন আবার কি হলো, অন্য কোনো নেটওয়ার্কের রাউটারে গেল, তখন সেটা কি হলো, আইপি অ্যাড্রেস থেকে আবার ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হলো, ঠিক না? তো এই যে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হলো, এইটা এইটার জন্য যেই প্রোটোকলটা ইউজ হয় সেটাই হচ্ছে এআরপি, ঠিক আছে? এটা হচ্ছে এআরপি। এআরপির পূর্ণরূপ কি? এআরপির পূর্ণরূপ হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। অর্থাৎ আমার হচ্ছে যখন যখন হচ্ছে আমার আইপি অ্যাড্রেস থেকে সেটা ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হলো, অর্থাৎ রাউটিং থেকে সুইচিং এ যাওয়ার সময়, অর্থাৎ রাউটার থেকে সুইচে যাওয়ার সময় যখন আইপি থেকে আমার ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হইতে হলো, এটা করলো সে এআরপি প্রোটোকলের মাধ্যমে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকলের মাধ্যমে। এবং যখন উল্টোটা হলো, মানে যখন হচ্ছে আমরা যখন একটা ডিভাইস থেকে ডাটা ছাড়লাম, তখন সেটা কি প্রথমে সুইচে গেল, সুইচে যাওয়ার পরে ওটা কি তারপর রাউটারে গেল। তো যখন সুইচ থেকে এটা রাউটারে গেল, তখন তো আমার ম্যাক থেকে আইপিতে কনভার্ট হলো, অর্থাৎ উল্টোটা, আগেরটার উল্টোটা। তো যখন ম্যাক থেকে আমার আইপিতে কনভার্ট হলো, তখন এটা যে প্রোটোকলের মাধ্যমে হয় সেটা হচ্ছে আর এ আর পি, অর্থাৎ জাস্ট রিভার্স, আর থেকে রিভার্স, অর্থাৎ রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, রাউটিং কি, সুইচিং কি, রাউটার কি, সুইচ কি, ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি, এবং এইখানে কি প্রোটোকল ইউজ হয় লেয়ার 3 এবং লেয়ার 4 এ, কীভাবে ম্যাক অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট হয় এবং আইপি অ্যাড্রেস থেকে আবার ম্যাক অ্যাড্রেসে কনভার্ট হয়, কি প্রোটোকল এখানে ইউজ হয়। তো এই লেয়ার 3 এবং সরি এখানে আমি এটা ভুল করছি, এটা হচ্ছে লেয়ার 2 ডাটা লিঙ্ক প্রোটোকল, এটা হচ্ছে লেয়ার 2। তো এইখানে হচ্ছে আমরা পুরো মেকানিজমটা বুঝলাম। আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। তো আমরা হচ্ছে লেয়ার ওএসআই লেয়ারের সবকটি লেয়ারের অপারেশন এবং এখানে কি কি প্রোটোকল এবং কি কি পোর্টস ইউজ হয়, পোর্ট নাম্বারগুলো কি কি, এগুলো আমরা দেখেছি। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।